আজকে মেনলি যাবো খিরাই। 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক যে এই রাস্তাটা রয়েছে এখান থেকে যেতে হবে। তারপর এখানে যে গাড়িগুলো রয়েছে হয়তো 30 থেকে 40 টাকা করে। তারপর এখান দিয়ে উঠতে হবে তোমাদের, উঠে ঠিক এই রয়েছে মেলা, তোমাদের এখান থেকে চলে যেতে হবে। কত ফুলের এখানে চাষ হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করি বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। আজকে মেনলি যাবো খিরাই। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 8টা বাজে 10 মিনিট আগে, আর এখন মোটামুটি দৌড়ে দৌড়ে হাওড়া স্টেশনের মেদিনীপুর লোকালটা ধরলাম। আর একটু পরে এটা ছেড়ে দেবে, সেটা তোমাদেরকে সবটাই দেখাবো। বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন যারা আমাকে ছেড়ো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট লেটে ছাড়লো। মানে এই যে লাইনটা রয়েছে পরপর 3-4টে ট্রেন মানে মোটামুটি একই লাইনে ঢুকছে। আর এখন ট্রেনটা ছাড়লো, মোটামুটি ঠান্ডাটা মানে কি বলবো, আর বিশাল পরিমাণে ঠান্ডা যে মাথা টুপিটা দিয়ে দিলাম। তো চলো ডাইরেক্ট খিরাই থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। ওদিকটা রয়েছে মেন লাইন, আর এই দুটো এক্সপ্রেস রয়েছে, এখানে দুটো এক্সপ্রেস। আর আমরা যাচ্ছি দক্ষিণ শাখার দিকে, মানে এই লাইনটার দিকে। আর আমাদের পিছনে রয়েছে পাঁশকুড়া জংশন, আর আমরা রয়েছি মেদিনীপুর লোকালে। তো মেদিনীপুর লোকাল করে এখন আমি নামলাম খিরাই স্টেশনে। আর এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 12টা 10। আর এই যে ট্রেনটা রয়েছে, ট্রেনটাকে আমরা এখন টাটা বাই বাই করে দিচ্ছি। তো এখন এই পাশটা দিয়ে যেতে হবে, তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। খিরাই ফুলের দেশে যাওয়ার আগে তোমাদের লোকেশনটা বলিনি। এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, নেমে এই যে রাস্তাটা রয়েছে এখান থেকে যেতে হবে হেঁটে, তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এই রাস্তা ধরে নেমে গেলাম। আর এখানে যেমন দেখতে পাচ্ছি অনেক কটা ফুলের বাগান রয়েছে। তারপর এখানে যে গাড়িগুলো রয়েছে, গাড়ির ভাড়া 30 থেকে 40 টাকা মতো রয়েছে। এখন এই রাস্তা দিয়ে যেতে হবে, তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পর এখন আমরা চলে এসেছি খিরাই ফ্লাওয়ার ভ্যালির ঠিক সামনে। আর এই দিকটা তোমাদের একবার দেখিয়ে দেবো, মানে এই পাশটাতে মানে পিকনিকের জন্য স্পট রয়েছে। তার আমরা সামনের দিকে যাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো। আর অনেকে যারা বলছিল 10 থেকে 5 মিনিট লাগে 1 কিলোমিটার, তাদেরকে আমি বলি যে 1 কিলোমিটার কথাটা কিন্তু ভুলই বলেছে, কারণ 1 কিলোমিটার না, এটা অনেকটাই হাঁটা পড়ে যাচ্ছে। তো সামনে হ্যাঁ 10 মিনিট লাগলো না, অনেকক্ষণই লাগলো। কতক্ষণ লাগলো তাও? অনেকক্ষণই। সারা টোটোতে উঠবো না ভাবলাম, 1 কিলোমিটার বলেছে ভিডিওগুলোতে 5 মিনিট 2 মিনিট, এটা অনেকক্ষণ লেগে গেলো। এখনো পৌঁছায়নি, এখনো তোমাদেরকে সবটাই দেখাবো। মানে যেমন আমরাও এসেছি, আর এখানে অনেক মানুষ এসে তোমাদেরকে দেখাতে পারছি। আর এদিকে সাইডে সাইডে অনেক কটা দোকান বসেছে। তারপর এই যে টোটোগুলো রাখা আছে, মানে এই জায়গাটাতে তোমাদের নামাবে। তারপর এখান থেকে একটুখানি হাঁটলেই পৌঁছে যাবে খিরাই ফ্লাইওভার ভ্যালির ঠিক সামনে। তোমরা যদি কেউ গাড়ি করে আসো তাহলে তোমাদের এই জায়গাটা নামাবে। তারপর এখান দিয়ে উঠতে হবে তোমাদের, উঠে ঠিক এই রয়েছে মেলা, তোমাদের এখান থেকে চলে যেতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এদিকে কত ফুলের এখানে চাষ হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা দেখ। মোটামুটি আমি যতটা পারবো ততটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো। আর একটা জিনিস বলে রাখি, অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো। মেলার ভেতরের দিকে যাবো, তোমাদেরকেও দেখাবো। তো এদিকে মেলাটা বসেছে, সেটা তোমাদেরকে ছোটো করে সিনেমেটিক ভিউর মাধ্যমে দেখালাম, কারণ অনেক দোকান বসেছে, সব কিছু দেখানো সম্ভব নয়। তারপরে আমি চলে যাচ্ছি খিরাই ফ্লাওয়ার ভ্যালির দিকে, মানে এই যে রাস্তাটা রয়েছে এখান থেকে যেতে হবে ভেতরের দিকে, তোমাদেরকেও দেখাবো। মানে অনেকটা বড় এরিয়া নিয়ে বেশ ফুলের যে চাষগুলো করা হয়, আর অনেক মানুষের সমাগম হয়েছে এই জায়গাটার মধ্যে, দেখতে বেশ ভালো লাগছে। এই দিকটা তোমাদের আমি দেখালাম, মানে এদিকেও রাস্তা রয়েছে, তারপর এই দিকেও রাস্তা রয়েছে। আর এদিকে অনেক গাঁদা ফুলের চাষ হয়েছে। তারপর এদিকে এটা কি ফুল রয়েছে ঠিক আমি জানি না। রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে যেতে এখন হচ্ছে আমাদের।
এদিকে অনেক গাঁদা ফুলের চাষ হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। তারপর এদিকে মোরগ ফুল, আরও অনেক রকমের ফুল রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখছি কত মানুষ রয়েছে, আর বেশ দেখতে ভালো লাগছে। আর এই জায়গাটার মধ্যে যে মোরগ ফুলগুলো রয়েছে, মানে মোরগ ফুলের যে চাষটা করা হয়েছে, বেশ ভালো লাগছে। একটা জায়গার মধ্যে অনেকটা মানে সুন্দর লাগছে। খিরাই ফ্লাওয়ার ভ্যালিতে এসে কেমন লাগছে? লাগছে তো ভালোই, কিন্তু ফুল বেশি নাই এখানে, বাঁধাকপি আর ফুলকপি বেশি চাষ করে গেছে। আপনারা দেখেন একবার ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর কেমন লাগছে এমনি জায়গাটা এসে? জায়গাটা খুব ভালো, আর ফুলের গন্ধ পুরো একদম। একটা জিনিস কিন্তু এখানে উল্টো হয়ে গেল, আমাদের মানে ঠান্ডা ছিল, এখানে গরম। এখানে আবার গরম, ঠিকই বলছে। এই পরে রেখেছি, খুলে রাখলে ভালো হয়, ঘেমে গেছি আবার। হ্যাঁ, আমরা যে সকাল 7টার সময় তো বেরোলাম না 7:40 এরকম। 7:40, যা ঠান্ডা ছিল, ট্রেনেও ঠান্ডা ছিল। এখানে যখন ট্রেন দিয়ে যখন নামছি তখনও গরম, আর ট্রেনের মধ্যেও গরম ছিল। আরেকটা জিনিস যেটা আমি বলি, যে মানে আমি প্রথমে ভাবলাম মতো আমরা তো 2-3 জন যাচ্ছি, কারণ এখানে আসার পর যেটা দেখছি অনেক লোক দূর দূর থেকে এসে দেখেন। হ্যাঁ, মাথা পুরো খারাপ হয়ে যাবে, অনেক মানুষ এসেছে, অনেক মানুষের সমাগম হয়েছে। দেখেন মানুষ দেখতে না, ফুলগুলো এত সুন্দর না। আপনি ফোনে দেখে ঠিকানাটা জেনে আসেন এখানে। একদম একদম। তো লাইভ লোকেশন আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে চেক আউট করে নিও। তো সামনের দিকে যাবো, তোমাদেরকেও দেখাবো। আমরা যখন খিরা স্টেশন ঢুকছিলাম, মানে এই জায়গাটা দিয়ে, যে জায়গাটা দিয়ে ট্রেন যাচ্ছে, এই জায়গাটা দিয়ে যখন দেখছিলাম, দেখতে অসাধারণ লাগছিল জিনিসটা। কারণ ওপর থেকে দেখছি আর নিচ থেকে দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন যদি ড্রোন ভিউ হতো তাহলে মারাত্মক একটা ব্যাপার হয়ে যেত। আর ভালোও লাগছে বেশ জায়গাটা কিন্তু ঘুরতে। মানে তোমরা ভেবো না একটুখানি জায়গা, অনেকটাই বড় জায়গা ভাই, অনেকটা বড় জায়গা না? হেভি লাগছে, না আসলে বুঝতে পারবে না, এগুলো চোখের সামনে দেখার জিনিস এগুলো। একদম একদম। এত সুন্দর গন্ধ এখানে, খালি গাঁদা, কিন্তু গোলাপ নেই একটা। গোলাপ হয়তো ওদিকে আছে। চারিদিকে শুধু গাঁদা আর গাঁদা ফুল দেখছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে সর্ষে ফুল, মানে সর্ষে গাছ রয়েছে, সর্ষে ফুল এখনো ফোটেনি। ওদিকে তোমাদের অনেক লাল গাঁদা ফুল আমি দেখালাম, আর এখানে হলুদ গাঁদা ফুল। এই গাঁদা ফুলগুলোর প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে আমি জানি। আর মাঝে মাঝে এখানে আরও মানে হলুদ গাঁদা ফুল, তারপর লাল গাঁদা ফুল রয়েছে, বেশ ভালো লাগছে। এই জায়গাটা তো বেশি ভালো লাগে। খিরাইতে এসে আমি যেটা দেখতে পারলাম, যেখানে গাঁদা ফুল আর মোরগ ফুলেরই বেশি চাষ করা হচ্ছে, গোলাপ ফুল আরও বাদবাকি অনেক ফুল রয়েছে, সেগুলো আমি দেখতে পারলাম না। হয়তো ওই দিকটাতে আরও অনেক রয়েছে, বাট ওই দিকটা এখন যাওয়া আপাতত সম্ভব নয়। আর এদিকে মানে মোরগ ফুল দেখতে পাচ্ছি, মানে এটাকে দেখে গোলাপি মনে হচ্ছে, মানে ওই দূর থেকে যখন দেখছিলাম তখন এটাকে গোলাপ ফুলই মনে হচ্ছে। আর বেশ ভালো লাগছে, বাউল কাম চিবাতে চিবাতে বেশ খিরাইটা ভ্রমণ করছি, বেশ খুবই সুন্দর লাগছে। এই তো ছিল খিরাই ফ্লাওয়ার ভ্যালির একটা ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। আরও একটা কথা বলে দিই, ফুলের যে মেলাটা দেখলাম, এই মেলাটা তো আমার মোটামুটি ভালো লাগলো, সেরকম ভালো লাগেনি। আর এখন আমি চলে আসলাম স্টেশনে, একটু পরে ট্রেন আছে, ট্রেন ধরে যেতে হবে বাড়ি, কারণ অনেকটা দূরে থাকি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।